এভি বলে, মন্দিরে নিশ্চয়ই কোনো একটা ঘটনা আছে, আমাদের সবাইকে একটু ছড়িয়ে ছিটিয়ে খুঁজতে হবে। এইদিকে প্রান্তিক দেখতে পারে যে ওরা সবাই ভেতরে চলে আসছে। তখনই মাধুকে বলে, এইবার তোমাকে যক্ষিণীদেরকে জাগিয়ে তুলতে হবে। কথা দেখতে পারে যে সব দেওয়ালে মূর্তি আছে, কিন্তু একটা দেওয়ালে মূর্তি নেই। তো তারপরে পায়ের নিচে ছেনি দেখতে পেরে কথার একটু সন্দেহ, কিন্তু ততক্ষণে যক্ষিণী সেজে মাধু কথাকে এতটাই ভয় পাইয়ে দেয় যে কথা আর কিছু ভাবার মতো অবস্থায় থাকে না। কথার চিৎকারে এভি আসে আর কথাকে নিয়ে বাইরে চলে যায়। সেইখানে একজন গ্রামের লোক এসে বলে, কেন আপনারা বারবার করে এই মন্দিরে আসছেন? আপনাদেরকে বলেছিলাম না আমার ভাই এই মন্দির থেকে গায়েব হয়ে গিয়েছিল? অর্থাৎ এভিকে আস্তে করে বলে যে এই মন্দিরে কিছু একটা চলছে, কিন্তু কারোর কথা অমান্য করে এই মুহূর্তে আমাদের এখানে থাকাটা ঠিক হবে না। ঘরে এসে কথা বলে যে আমি একটু ভয় পাই ঠিকই, কিন্তু আমি মন্দিরের ভেতরে একটা বীভৎস মুখ দেখেছি। তার মধ্যে সব দেওয়ালে যদি মূর্তি থাকে, একটা দেওয়ালে থাকবে না কেন? তার মধ্যে যে আমাকে ভয় দেখাতে এসেছিল, সে যে মুখোশ পড়েছিল সেটাও আমি বুঝতে পেরেছি। বলে, আমিও তো সেটাই ভাবছি যে ভেতরে যদি কারোর আসা যাওয়া না থাকে, তবে একটা মেটালিক আওয়াজ কি করে হচ্ছে। বলে, আমি এই মন্দির নিয়ে রিসার্চ করতে চেয়েছি, সেই জন্য আমার সঙ্গে তোমরা সবাইও বিপদে পড়ে গেলে। তখনই অঙ্কিত বলে, আমরা সবাই আপনার পাশে আছি, এইটা কখনো মনে করবেন না যে আপনার জন্য আমরা বিপদে পড়েছি। কথা এভিকে ভেষজ কফি দিতে আসলে এভি বলে, নিজের নার্ভের ঠিক নেই, তুই এসেছিস অন্যের পালস বুঝতে, ভীতু কোথাকার। এইদিকে কথা মনে মনে ভাবে যে আমাদের বন্ধুত্বতেই হয়তো আমাদের সম্পর্ক শেষ। আমার প্রতি আপনার যে মানবিকতা রয়েছে সেটাই তো আমাকে বারবার দুর্বল করে ফেলে। এইদিকে এভিও চিন্তা করে যে কথার মনে আমার জন্য আগের সেই ফিলিংসটা রয়েছে, নাকি এই সব ও এমনি এমনি। ওদিকে প্রান্তিক মাধুকে বলে, গ্রামের লোককে খেপিয়ে তোলো আর এটা বলো যে শহর থেকে লোক এসেছে, সেই জন্য যক্ষিণীরা জেগে উঠেছে। আমাদের কাজ করে দিলে তোমাকেও আমরা আমাদের দলে নেব। এরপরে ম্যান্ডি বলে, এই ফাঁকে আমরা যদি গোবর দেবীকে শেষ করে দিই তাহলে দোষ পড়বে যক্ষিণীর ওপর। দিন সকালে কথা সবাইকে নিয়ে আবারও মন্দিরে আসে। সেইখানে কথা বলে, জুনি যখন সেই দিন নোটস নিচ্ছিল সেই সময় আমরা দেখতে পারি যে পাখি ভয় পেয়ে আমাদের সামনে দিয়ে উড়ে গেল, কিন্তু পাখি তো অপদেবতাকে ভয় পায়। আমার মানে নিশ্চয়ই কোনো মানুষকে দেখে পাখি ভয় পেয়ে গেছে।